এখন ক্লাস 5-এর টার্গেট প্রশ্নবিচিত্রা যে রয়েছে তার গণিত বিষয়ের 8 নম্বর সেটটি নিয়ে আলোচনা করছি। এখানে এক দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে ক নম্বরে বলেছে 6925 সংখ্যাটির 9 ও 2-এর স্থানীয় মান কত। তাহলে দেখো 9 ও 2-এর স্থানীয় মান কীভাবে আমরা বের করবো। 9-এর ক্ষেত্রে দেখো একক, দশক, শতক, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে। 9-এর স্থানীয় মান সমান চিহ্ন কী হবে, 9। 9 একক, দশক, শতক মানে হচ্ছে 9 শত, তাহলে 9 শূন্য, দুটো শূন্য দিব, তাহলে 900 হয়ে গেল। এবার বলেছে 2-এর স্থানীয় মান বের করতে হবে, তাহলে এখানে এবং 2-এর স্থানীয় মান দেখো একক, দশক, তাহলে 2 দশক মানে 2 দশে 20, তাহলে এখানে আমরা লিখব 20 হয়ে গেল। এবার কি বলেছে, খ নম্বরে বলেছে 0, 8, 3, 1 এই 4টি অঙ্ক সংখ্যা দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। দেখো এই 4টি অঙ্ক সংখ্যা দ্বারা আমরা বৃহত্তম সংখ্যা কি করে বের করব। বৃহত্তম বলতে এখানে সংখ্যাটির মধ্যে সবচাইতে বড় কি 8, তাহলে প্রথমে আমরা লিখব 8, তারপর লিখব 3, তারপরে 1, তারপরে হবে 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা কে সবচেয়ে ছোট 0, তাহলে আমরা শূন্যকে আমরা আগে দিতে পারবো না। কেন দিতে পারবো না তার একটা উদাহরণ দিচ্ছি এখানে। দেখো যদি আমরা শূন্যকে আগে দিই তারপরে হবে কত 1, তারপরে হবে 3, তারপরে হবে 8। দেখো বাঁ দিকের শূন্যর কোনো দাম থাকে না, তখন এটা শূন্যটা সরে গিয়ে এখানে শুধু হবে 3 অঙ্কের সংখ্যা, তাহলে তো আমাদের 4 অঙ্কের সংখ্যা হলো না। তখন আমাদের যেহেতু এখানে 4টি অঙ্ক সংখ্যা আছে সেই জন্য আমাদের 3 অঙ্ক সংখ্যা বেরিয়ে গেল। অতএব আমাদের কী করতে হবে, 1টাকে আগে লিখতে হবে। তাহলে আমরা লিখব 1, তারপর লিখব 0, তারপরে 3, তারপরে 8। এই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। গ নম্বরে বলেছে 82050 এবং 62005 এই সংখ্যা দুটির মধ্যে কে বড় কে ছোট আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এই যে দুটো চিহ্ন দেওয়া আছে সেই দুটো চিহ্ন আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো আমরা যদি দেখি 1 2 3 4 5, 1 2 3 4 5 অর্থাৎ দুটোর মধ্যেই অঙ্ক সংখ্যা সমান আছে। তাহলে আমরা কি করব, এই একক, দশক, শতক, হাজার অযুতের সংখ্যাটা আমরা দেখব। তাহলে একক, দশক, শতক, হাজার অযুত, এখানে দেখো 8 6-এর তুলনায় বড় অথবা 6 8-এর তুলনায় ছোট, তাহলে আমরা কি করব, এই চিহ্নটা ব্যবহার করব, বড়র দিকে ব্যবহার করছি। হয়ে গেল আমাদের, অর্থাৎ 8 বড়, এই সংখ্যাটা বড় হবে এই সংখ্যাটা চাইতে। হয়ে গেল। ঘ নম্বরে কি বলেছে, মৌলিক জোড় সংখ্যা কত। দেখো মৌলিক জোড় সংখ্যা হলো সবচাইতে ছোট আমাদের হচ্ছে যেটা হচ্ছে 2। 2টা জোড় সংখ্যা অথচ এটা মৌলিক, তাহলে উত্তরটা হবে আমাদের 2। 2 দাগের ক নম্বরে বলেছে 120 ও 160 এর লসাগু নির্ণয় করো। তাহলে 120 ও 160 এর লসাগু আমরা কীভাবে বের করব। দেখো দুটো সংখ্যাকে আমরা উৎপাদকে আগে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে দেখো দুটোই সংখ্যা আমাদের জোড়। এবার জোড় কী করে হয়, দেখো 0 0 একক অঙ্ক 0 0 সংখ্যাটা হচ্ছে জোড়, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 120কে ভাগ করলে এখানে হবে 60, এখানে হবে 180, 160কে ভাগ করলে এখানে হবে শুধু 80। আবার দেখো এখানে 0 0 বেরিয়ে গেল এককের অঙ্ক সংখ্যা, তাহলে এখানে কি হবে, জোড় সংখ্যা, তাহলে আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 30, এখানে হবে 40। আবার এটা দুটো জোড় সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 15, এখানে হবে 20। এখন একটি বিজোড় সংখ্যা হয়ে গেল, একটি জোড় সংখ্যা হয়ে গেল। তখন আমরা কি করব, এখানে দেখো 5 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করতে পারবো, তাহলে এখানে 3, এখানে হবে 4। আর কোনো সংখ্যা দিয়ে আমাদের এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, অতএব আমরা কি লিখব, সুতরাং লসাগু সমান চিহ্নে কী হবে, সংখ্যাগুলো আমরা গুণ করে লিখে দেবো। 2 গুণ 2, 3টে 2 আছে, তারপরে 5, তারপরে 3, তারপরে গুণ 4। তাহলে আমরা সবগুলো সংখ্যা যদি এবার গুণ করে দিই তাহলে কত হবে আমাদের, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি অর্থাৎ 120, 20-র সঙ্গে যদি 4 গুণ করি তাহলে হবে 4 বারং 48 অর্থাৎ 480। এই হয়ে গেল আমাদের লসাগু। এবার কি বলেছে, খ নম্বরে একটি শ্রেণীর 72 জন শিশুর গড় বয়স 11 বছর, তাদের বয়সের সমষ্টি কত। অর্থাৎ আমাদের কি করতে হবে, 72কে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 72কে 11 দিয়ে গুণ করলে দেখো 2 একে 2, 7 একে 7, এককের অঙ্ক হয়ে গেল, আমরা কেটে দিলাম। এবার আবার দশকের অঙ্ক দিয়ে গুণ করছি, তাহলে 2 একে 2, 7 একে 7, তাহলে এখানে যোগ করবো। এবার 2, 7 আর 2 যোগ করলে এখানে হবে 9, এখানে হবে 7, অর্থাৎ তাদের বয়সের সমষ্টি কত হবে, 792 বছর। তাহলে এখানে আমরা লিখব 792 বছর। হয়ে গেল। এবার কি বলেছে, গ নম্বরে
৭৪,২৭৩ দিনে কত বছর কত মাস কত দিন? তাহলে আমরা দিন থেকে বছর মাসে এবং দিনে বের করব। তাহলে দিন থেকে বছরে বের করতে গেলে দেখো ৩৬৫ দিনে এক বছর হয়, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, ৩৬৫ দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে ৩৬৫ দিয়ে আমরা ভাগ করতে গেলে দেখো এখানে ৩ অঙ্কের অঙ্ক সংখ্যা, আমরাও ৩ অঙ্কের অঙ্ক সংখ্যা নিয়ে নিব। তাহলে ৩ অঙ্কের অঙ্ক সংখ্যা এটা ছোট এটা বড়, অতএব আমরা ৩৬৫ দিয়ে ৭৪২কে ভাগ করতে পারবো। এক্ষেত্রে আমরা কী করব, প্রথম দুটো অঙ্ক এই যে এখানে দেখো একক দশক অর্থাৎ ৬৫ সংখ্যাটা আমরা এখানে ৪২ দুটো সংখ্যা বাদ দিব, দিয়ে ৩ দিয়ে প্রথমে নামতা পড়বো। তাহলে ৩ দুগুণে ৬ হবে। তাহলে দুবার দিলে কত হবে দেখো, আমরা যদি প্রথমে ৩৬৫কে ২ দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, ৫ দুগুণে ১০-এর ০ হাতে থাকবে ১, ৩ দুগুণে ৬ আর একে ৬ দুগুণে ১২ আর একে ১৩, ১৩ ৩ হাতে থাকবে ১, ৩ দুগুণে ৬ আর একে ৭, অর্থাৎ ৭৩০। তাহলে আমরা দুবার দিতে পারবো। তাহলে এখানে দেবো দুবার ৭৩০। বিয়োগ করলে কত হবে, এখানে ২, এখানে ৪ থেকে ৩ গেলে এখানে হবে ১, এবার নামলো কত ৭। দেখো ৭ নামানোর পরে এখানে ৩৬৫, এখানে ১২৭, তাহলে ভাগ করা যাবে না, এটা ছোটো সংখ্যা। আমরা কী করবো, এখানে একটা শূন্য দেবো, দিয়ে 3কে নামিয়ে দেবো এখানে। এবার দুটো সংখ্যা আবার দুটো সংখ্যা বাদ দিলে এখানে শুধু থাকবে ১২। তাহলে 3-এর ঘরে নামতে আমরা ৩ ৪ ১২, তাহলে ৪ দিয়ে গুণ করে দেখি কী আসে। দেখো ৪ দিয়ে যদি গুণ করি তাহলে ৩৬৫কে আমরা ৪ দিয়ে গুণ করলে কত পাবো, ৪ ৫ ২০, ০ হাতে থাকবে ২, ৪ ৬ ২৪, ২৫ ২৬ হাতে থাকবে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪। তাহলে দেখো ১৪৬০ হলো। তাহলে আমরা ৪বার দিতে পারবো না, 3বার দিয়ে গুণ করে দেখবো। তাহলে ৩ ৬ ৫, ৩ দিয়ে গুণ করো, ৩ ৫ ১৫, ৫ হাতে থাকবে ১, ৩ ৬ ১৮ আর একে ১৯ হাতে থাকলো 1, ৩ ৩ 9 আর একে 10, অর্থাৎ আমরা 3বার দিতে পারবো। তাহলে এখানে দেবো কত, 3বার হবে কত, ১০৯৫। বিয়োগ করলে দেখো ৩ থেকে 5কে বিয়োগ করা যাবে না, আমরা কি করব, 3কে 13 ধরবো। 13 থেকে 5 গেলে এখানে হবে 8, হাতে থাকবে 1, 9 আর একে 10 হলো। 17 থেকে 10 গেলে এখানে হবে 7, হাতে থাকলো 1, একটা এখানে এলে 2 থেকে 1 গেলে এখানে হবে 1, অর্থাৎ এখানে কি হলো 203 বছর। এবার এই যে 178 সংখ্যাটা হলো আমাদের এটা দিনে আছে, এখন আমাদের এটাকে মাসে বের করতে হবে। তাহলে আমরা কি করব, 30 দিয়ে 178কে ভাগ করব। এখন দেখো এখানে আমরা 3-এর ঘরে নামতা যদি পড়ি, 3 ৫ 15, শূন্যটা এখানে একটা সংখ্যা বাদ দাও, তাহলে 3 6 18, 6বার দিলে বেশি হয়েছে, 3 5 বার দাও, তাহলে 3 ৫ 15, এখানে কত নামবে 8, এখানে 7 থেকে 5 গেলে এখানে হবে 2, অর্থাৎ আমরা দেখতে পেলাম ৭৪,২৭৩ দিন কত হবে, 203 বছর 5 মাস এবং 28 দিন হয়ে গেল। এবার আমাদের 3-এর ক নম্বরে বলেছে 15 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর, 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে যেহেতু 15 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর, তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে, দুজনের 15 15 করে আরও যোগ হয়ে যাবে। তাহলে 50 বছর ছিল, তার সঙ্গে আরও কী হবে, 15 করে দুজনের বয়সটা আমাদের যোগ হয়ে যাবে এখানে। তাহলে কত হলো দেখো, 50 যোগ 15 দুগুণে 30 হবে, বছর হলো সমান চিহ্ন কত হবে, 80 বছর। এখন কি বলেছে, 10 বছর পরে আরও কত হবে, তাহলে এখন তো 80 বছর দুজনের বয়সের সমষ্টি, তাহলে 80 যোগ 10 বছর করে দুজনের বাড়বে, তাহলে 2 গুণ 10, এখানে বছর হয়ে গেল। তাহলে কী হবে, 80 যোগ 2 10 20 বছর, অর্থাৎ এখানে কত হবে, 100 বছর। তাহলে কি হলো, আমাদের 10 বছর পরে তাদের পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হলো, 100 বছর। এবার খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলেছে অমলবাবু বছরে আয় করেন ৭২,২৫০ টাকা, বছরে খরচ করেন ৫০,৮৩০ টাকা, তার মাসিক সঞ্চয় কত। অর্থাৎ আয় থেকে খরচটা বছরেরটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা বেরোবে সেটাকে কি করতে হবে, বিয়োগফলটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে বলছে মাসিক সঞ্চয় কত। মাসিক মানে হচ্ছে 1 মাস, 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 মাসে আমাদের সঞ্চয়টা বের করতে হলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিই, 0 থেকে 0 গেলে এখানে হবে 0, 5 থেকে 3 গেলে এখানে হবে 2, এটাকে 2টাকে 12 ধরো, 12 থেকে 8 গেলে এখানে হবে 4, তাহলে হাতের একটা এখানে এলো, 2 থেকে এখানে 1 গেলে 1 হবে, 7 থেকে 5 গেলে এখানে হলো 2। তাহলে এটা হলো আমাদের কি, বাৎসরিক বা বছরের সঞ্চয়। এখন আমাদের এটা কি করতে হবে, 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 1 4 2 0, দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা, 12 দুগুণে 24, দুবার যাবে না, আমরা দেবো একবার। তাহলে এখানে হলো 12 একে 12, 21 থেকে 12 চলে গেলে কত হবে, এখানে হবে 9। এবার আমরা 4 নামাবো এখানে, তাহলে 4 নামলে দেখো 7 বারং 84, 8 বারং 96, তাহলে 96 বেশি হয়ে যাচ্ছে, আমরা দেবো 7 বার, 7 বারং 84। এবার এখানে কত হলো, 4 থেকে 4 গেলে এখানে হলো 0, 9 থেকে 8 গেলে এখানে হলো 1। এবার আমরা কি করব, 2কে এখানে নামাবো,
2 নামলে কত হবে দেখো, 2 নামলে এখানে 8 বারং 96, আমরা এখানে 8 বার দেবো, 9 বারং 108 হয়ে যাবে, তাই এখানে দেবো 8 বার, 8 বারং 96। তাহলে এখানে 2 থেকে 6 বাদ যাবে না, 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 6 গেলে এখানে হবে 6। তাহলে 9 আর 10 হলো, 10 থেকে 10 হলে কিছু থাকবে না, পরবর্তী সংখ্যা শূন্যটা এখানে নেমে গেল। তাহলে আমরা কি করব, 5 বারং 60 দেবো, অর্থাৎ আমাদের মিলে গেল। তাহলে আমরা কি লিখব, অতএব তার মাসিক সঞ্চয় কত হবে, 1785 টাকা। তাহলে আমরা লিখব 1785 টাকা। হয়ে গেল আমাদের সমাধান।